চাটনি। এই মাছ এসছে, এবার বানাবো তালের বড়া। প্রিপারেশন আগের থেকে করা ছিল। তো এগুলো তাল আর এটা হলো সুজি। তাল দিয়ে সুজিতে বড়া করলে তালের বড়া ভীষণ নরম হয়, সফট হয় অ্যান্ড জুসি হয়। তালের কাঠ আর হচ্ছে সুজি আর ময়দা, মুড়ি, চিনি, লবণ দিয়ে মিশিয়েছি। নারকেলও আছে, কিন্তু নারকেল এখন কাটার মতো সিচুয়েশন নেই, কেউ কাটবেও না, এত পরিশ্রম করবে না। এটা দিয়েই তালের বড়া করবো, আর হেভি খেতে হবে, তোমাদের দেখাবো। এই যে আমাদের তালের বড়া শুরু হচ্ছে। গরম কড়াইয়ের উপরে তালের বড়া একটা একটা করে দেওয়া হচ্ছে। পাশে চলছে মায়ের মাছ রান্না, শুধুমাত্র মাছগুলো এখন ভাজা হচ্ছে, তারপরে মাছের ঝোল শুরু হবে। আর ডান দিকে হচ্ছে আমার বউয়ের স্পেশাল তালের বড়া। না, আমি এর আগেও আমি খেয়েছি, খুব ভালো করেছিল আমাদের বাড়িতে। মানে আমি ভেবেছিলাম হয়তো এটা 2-1 দিন চলবে, কিন্তু এটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ। দেখা যাক সেই রেকর্ড আজকে ভাঙা যায় কিনা। এই যে চলছে তালের বড়া, আপনারা দেখতে পাচ্ছেন এক কড়াই তালের বড়া হচ্ছে। নিচে আমার মেয়েও চলে এসছে তালের বড়া খেতে, কিন্তু এখনো হয়নি। হ্যাঁ বাবা, একটু পরে পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক, তুই আমার গায়ে লাগিয়ে দিয়েছো, তার দলের গায়ে লাগাও, যাও। দেখো বড় বড় গোল গোল হয়েছে, মিষ্টি দেখতে হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। তো আমার তালের বড়া করা হয়ে গেছে, দেখিয়ে দিই। এই হলো তালের বড়া। এখন স্নান করে নেবো, অলরেডি 2টো বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া, রেস্ট। স্নান টান করে রেস্ট করার পর ফিরে আসছি আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে। বেজে গেছে 6টা, অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি টুকটাক শপিং করতে আর পঞ্চমীর ওয়েদারটা একটু এনজয় করতে। আমার সঙ্গে যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, আমার সঙ্গে যাচ্ছে আমার বর, বাচ্চা। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং, অবশ্যই গুড ইভিনিং। তো চলো তোমরা আমার সঙ্গে শপিং করতে, অ্যান্ড আমাদের কামাখ্যাগুড়ি, রাতের কামাখ্যাগুড়িটা অবশ্যই তোমাদের দেখাবো। তো চলে এসেছি আমরা এখন কামাখ্যাগুড়ির মেন মার্কেটে, মানে মেন রোডের ওপরে। অ্যান্ড এখানে দেখো প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। এখানে ফুচকা স্টল এসছে, প্রচুর ফুচকা খাচ্ছে। অ্যান্ড এখানে সিন চলছে। এখানে একটা পুজো হয়, চৌরঙ্গীর পুজো। তো আমি এখন যাব মডার্ন প্যালেসে আমার বরের জন্য শার্ট দেখতে। আমার তো শপিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর পছন্দ ভীষণ টাফ, ওর কিছু পছন্দই হয় না। তো যাই হোক, আমাকে পছন্দ করেছিল, সেটা একটা ভালো জিনিস। তো
ওর জন্য এসছি এখন। দেখা যাক ওর এবার ভালো কিছু পছন্দ হয় কি না। তো মারাত্মক ভিড় দোকানে, এখানে ঢোকার মতো জায়গা নেই। দেখা যাক কতক্ষণে একটু ফাঁকা হয়, তারপরে আমরা ভেতরে ঢুকবো। ভীষণ ক্রাউড, ভীষণ ক্রাউড। শেষ মুহূর্তে শপিং সবার চলছে এখন। ওয়েট করছি, 15 মিনিট হয়ে গেছে, এখনও দোকান ঠিকঠাক ফাঁকা হয়নি। দেখা যাক তার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমাদের। তো পুজোতে কি ভালো লাগে না, তো পুজোর থেকে বেশি ভালো লাগে যে পুজো আসছে আসছে একটা ভাব, সৌন্দর্য, অনেক শপিং করা, সবার দোকানে দোকানে ছুট, এটাই ভালো লাগে। পুজোটা শুরু হওয়া মানে শেষ হয়ে যাওয়া, তাই তো ফাইনালি দোকান ফাঁকা। এখন আমরা ভেতরে যাচ্ছি শপিং করতে। দোকানের ভিউ একটা, দোকানে প্রচুর ক্রাউড ছিল, এখন তো অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখানে তো হলো না, এখানে জাস্ট ছেলেদের পাঞ্জাবি আছে, আমার বস শার্ট নেবে, ওরা অলরেডি পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। তো দেখা যাক অন্য কোনো দোকানে আমরা পাই কিনা, নাকি আমার জুতোর মতো হয় এবার ওর অবস্থা। যদি একটু পর আমরা জুতো কিনতে আসবো আমার মায়ের সাথে, দেখা যাক আমার জুতো হয় কিনা আর ওর টি শার্ট হয় কিনা। আরেকটা দোকানের সামনে এসেছি, ওখানে তো পাওয়া গেল না, এখন এখানে দেখা যাক পাওয়া যায় কিনা। এখানেও প্রচুর ক্রাউড আছে। তো ওই দোকানেও আমার বরের পছন্দের ড্রেস পাওয়া গেল, শার্ট পাওয়া গেল না, তখন হালকা খিদে খিদে পাচ্ছে। তো আমরা চলে এসেছি কিছু তেলে ভাজা খেতে, সিঙ্গাড়া খেতে, সিঙ্গাড়া খাবার। তো এখানে দেখা হয়ে গেল আমার, কি বলবো, ভাই মাসির ছেলে, তার থেকে অনেক বড় ব্যাপার যে খুব ভালো বন্ধু লাল। আমরা খাওয়া দাওয়া করছি, লালকে সিঙ্গাড়া খেতে বললাম, লাল ডাইটিং আছে। তো মামাকে না চিনলে কি থোড়ি না মেয়ে কোলে যাবে, মামাকে চেনে না। কিছু এখন চলে এসছে আরেকটা দোকানে, দেখা যায় এখানে পাওয়া যায় কিনা। নাজেহাল হয়ে গেলাম, ওর জন্য শার্টই মিলছে না। ভিড় আছে, না ধুয়ে দেবে নাকি আবার সব ক্রাউডই চলছে বিহার। আমি আগে ভাবতাম যে মেয়েদের শপিং করতে প্রচুর টাইম লাগে, বাট আমার বড় যথেষ্ট চুজি, যা তা পছন্দ করে না, ভীষণ এটা না ওটা, আটামাচির সাটাকলি, এবার যদি না হয় দেন ওর মতমত ওর যেটা ইচ্ছাও করবে। আমি আর আসবো না ওর সঙ্গে শপিং করতেই, প্রচণ্ড বোর হয়ে যাচ্ছি। সে ছেলেরা কী করে। শার্ট এখানেও পছন্দ হলো না, আমি আর আসছি না। এবার নেক্সট টাইম ও একা এসে নিজের ড্রেস পছন্দ করে নিয়ে যাবে। কিছু পছন্দ হচ্ছে না, দোকানে প্রচুর ভিড়,
ঠিকঠাক করে কিছু দেখাতে পারছে না, কালারে মিললে সাইজে মিলছে না, সাইজে হলে কালারে মিলছে না, নানান প্রবলেম। তো ইটস বেটার যে ও নিজে আসুক, এসে নিজেরটা নিজেই নিয়ে যাক। চলো বেটার লাক নেক্সট ডে। শার্ট পেলাম না, বাট এখন এসেছি মোমোস খেতে। একদিন মোমো খেয়ে শান্তি পেয়ে যাই, ওর শার্ট তো হলো না। চলো মোমো খাওয়া যাক। মানে এই টাইমে প্রচুর ফাস্টফুডের দোকান আছে, বিরিয়ানি স্টল আছে, অ্যান্ড এখানে একটা ভালো পুজোও হয় হরিবাড়ি। জায়গাটার নাম হরিবাড়ি। তো এখানে প্রচুর স্টলস আছে। কালকে পরশু থেকে এখানে পা দেওয়া যাবে না, এত ক্রাউড থাকবে এখানে। তো আজকে শান্তি মতো খেয়ে যায়। তো বাড়িতে চলে এসেছি অ্যান্ড মোমো খাওয়া চলছে। আমিও একটা নিয়ে নিই। তো দিস ইজ মাই মোমো। দারুণ খেতে, কোনো কথা হবে না। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার বর শার্ট খুঁজে পাইনি, দেখা যাক কালকে শার্ট পাই কিনা। আমি তোমরা প্রত্যেকে ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।